দেখুন নাড়ুগুলো একদম তৈরি করে নিয়েছি এবং কতগুলো নাড়ু হয়েছে দেখুন, কতটা সুন্দর লাগছে দেখুন নাড়ুগুলো একদম। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সুজি দিয়ে সুজির নাড়ু। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সামনেই তো দীপাবলি অর্থাৎ কালী পুজো, আর কালী পুজোর স্পেশাল এই সুজির নাড়ুটা আমি বানাবো। তো আপনারা দেখুন কিভাবে বানাই, একদম সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি হবে রেসিপিটা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা একটু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই, কীভাবে বানাই দেখতে থাকুন। এই নাড়ু বানানোর জন্য এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি, নারকেলগুলো এবার ফাটিয়ে নেব। এবার নারকেলগুলো কুড়ে নেব। তো এই নাড়ুটা বানানোর জন্য এখানে 1 কিলোগ্রাম সুজি নিয়ে নিয়েছি। তো মা নাড়ুটা বানাবে, প্রথমে উনানটা জ্বালিয়ে নিক। এবারে আমি কড়াই দিয়ে সুজিটা ভেজে নেব। সুজিটা একদম হালকা আঁচে 10 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছে এবং হালকা সেন্ট বেরিয়েছে। এই অবস্থায় আর সুজিটাকে নামিয়ে নিতে হবে। দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে, গরম হয়ে যাবে। আমি এই পরিমাণ মতন কড়াইতে জল দিয়েছি। 1 কেজি সুজির জন্য কড়াইতে 500 ml জল দিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম চিনি। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। এখানে আমি একটু মিষ্টিটা বেশি খাবো, তার জন্য 700 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। এবারে চিনিটা জলের মধ্যে দিয়ে দেবো। জলটা ভালোভাবে ফুটে গিয়েছে। চিনির রসটা একদম ভালোভাবে ফুটে গিয়েছে। এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেগুলো এবার দিয়ে দেবো। হয় না জল। দেখুন আমার এই চিনি রসটা নারকেল দিয়ে হয়ে গেছে। আমি এরকম হালকা এরকম চিট দেখে নিচ্ছি, চিট এসে গেছে। এবারে আমি সুজিটাই দিয়ে পাক করে নেব। চিনি আর নারকেলটা প্রায় 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর চিড় এসে গেছে। তারপর মা ওটা দিয়ে দিল। আপনারা
প্রায় 10 মিনিট ফুটিয়ে নেবেন এবং হালকা হাত দিয়ে দেখবেন চিড় এসেছে কিনা, তারপর সুজিটা দেবেন। এইভাবে নাড়তে নাড়তে টান টান হয়ে আসবে, এবারে আমি নামিয়ে নেব। জুড়ুক হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি নাড়ুর আকারে গোল করে করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে, দেখুন এইভাবে একটা একটা করে ভালোভাবে পাকিয়ে নেব। হালকা গরম গরম অবস্থায় পাকাতে হবে। এইভাবে আমি সবগুলো নাড়ু ভালোভাবে পাকিয়ে নেব। দেখুন নাড়ুগুলো একদম তৈরি করে নিয়েছি এবং কতগুলো নাড়ু হয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন নাড়ুগুলো একদম। আমাদের এই নাড়ুর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।